ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে সোমবার 20শে জানুয়ারি এবং আগামীকাল মঙ্গলবার 21শে জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবে। দেখতে পাচ্ছি আগামীকাল দেশের বিভিন্ন অংশে রয়েছে তীব্র কুয়াশা এবং সঙ্গে সকাল থেকেই কিন্তু উত্তরের ভালো মতো শৈত্য প্রবাহ বইবে দুই বঙ্গের উপর। তো দেখানোর চেষ্টা করতেছি আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সম্ভাবনা। তো কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছে। আগামীকাল দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু তীব্র পরিমাণে কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু কুয়াশার সতর্কতা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর রয়েছে, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, থানচি, রাজধানী এবং রয়েছে গোটা ত্রিপুরা, রয়েছে মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহের উত্তর বিভাগ রয়েছে, রংপুর, ঠাকুরগাঁও। এই সর্বত্র নিয়েই কিন্তু রয়েছে তীব্র পরিমাণে কুয়াশার সঙ্গে ভালো মতো কিন্তু শৈত্যপ্রবাহ। দেখতে ঢাকা দক্ষিণ বিভাগ নিয়েও কিন্তু রয়েছে বাংলাদেশের কুয়াশার সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে তীব্র পরিমাণে কুয়াশা। এদিকে ঝাড়খণ্ডের একাধিক অংশ এবং দেখতে পাচ্ছি বলেশ্বর, উড়িষ্যারও বিভিন্ন অংশ, ছত্তিশগড়েরও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশা কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ সাইডেও দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সকাল টাইমে কিরকম তাপমাত্রা রয়েছে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে দুই বঙ্গের উপর এবং উত্তরের কিন্তু তীব্র পরিমাণে কিন্তু শৈত্যপ্রবাহ সকাল থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে। বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে তীব্র পরিমাণে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর, 24 পরগনা, খড়গপুর, কোলাঘাট এবং রয়েছে হাওড়া, হুগলি বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি এবং মালদা, দুই দিনাজপুর নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া বইবে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই। এদিকে আরও যদি উত্তর চলে আসে যেমন দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ওই সর্বত্রে কিন্তু কোনো রকমভাবে শৈত্যপ্রবাহের সতর্কতা নেই, তবে ভালো মতো কিন্তু জমজমাট শীত কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, ঢাকা এই সর্বত্র নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতেই পারছো আগামীকাল কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে তীব্র পরিমাণে শৈত্যপ্রবাহের কারণে কিন্তু আরও কিন্তু জমজমাট শীত দেখতে পাওয়া যাবে। এদিকে বাংলাদেশের দক্ষিণে যদি চলে আসি যেমন দেখতে পাচ্ছি মতিরাট, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, কালাপাড়া, লালমোহন এই সর্বত্র দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা বৃদ্ধি প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আমরা। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর এবং মাথাবেড়িয়া সাইনে দেখতে পাচ্ছি প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াস এবং আজওয়াল, মিজোরাম, মণিপুর বিভাগ নিয়ে রয়েছে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামীকাল কিন্তু সকাল থেকেই থাকবে ভালো মতো শীত দুই বঙ্গে। তো আগামীকাল দুপুর টাইমে দেখে নেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল গোটা বাংলাদেশে সর্বত্র রয়েছে প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতল হাওয়া বইবে দেখতে পাচ্ছি আমরা। এদিকে আর যদি উত্তরে চলে যায় যেমন দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতেছি যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি প্রায় 25শে জানুয়ারি শনিবার থেকেই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে দুই বঙ্গের উপর এবং ক্রমাগত কিন্তু যতই টাইমে হচ্ছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা বিরাট বড় সিস্টেম কিন্তু লক্ষ্য করতে পারছি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু রূপ নিচ্ছে ভয়ঙ্কর পরিমাণে ঘূর্ণাবর্ত, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম সাগর বরাবর
দক্ষিণ ভারতের উপকূলের দিকেই, তাই ভাবে রয়েছে দুই বঙ্গেতে বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি গোটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ এবং দুই বঙ্গের দক্ষিণ বিভাগে রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু এগিয়ে আসছে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি। আবারও কিন্তু আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।